إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري এই আয়াত যখন উনি শুনলেন, তিলাওয়াত করতে করতে যখন এই আয়াতে গিয়ে উপনীত হইলেন, হযরত ওমর আরবি ভাষা বোঝে, কোরআন শরীফের মধ্যে আল্লাহর পরিচয় আল্লাহ যখন নিজেই দিয়েছে, আয়াতের মধ্যে পেয়েছে, ডাক দিয়ে বলে, খাব্বাব তিলাওয়াত বন্ধ করে দেই, যে আল্লাহর পরিচয় পাওয়ার তোকে বলেছি তিলাওয়াত করার জন্য, আমি আমার মালিকের পরিচয় পেয়ে ফেলেছি, তিলাওয়াত বন্ধ করে দে। আর ডাক দিয়া বলে, আপনি করতে চাই না, আমি বুঝতে পেরেছি মুহাম্মদের আল্লাহর পরিচয় পেয়েছি, তোমরা ধর্ম সত্য ধর্ম, প্রচুর পরিমাণ সন্দেহ নাই, এই মুহূর্তে আমারে ফরায়া দাও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মুমিন ফাতিমা ডাক দিয়ে বলে, ভাইয়া আর দেরি কইরেন না, চলেন আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে চলি, দরবারে কিন্তু এর মধ্যে আছে। এর মুমিন আল্লাহর নবীর দরবারে নিয়ে গেলেন, রাসূল এখানে বসা, নবীজির এক পাশে সিদ্দিক আছে, আরেক দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, নবীর ঘরে উমর গিয়া ঢুকতেছে। হযরত আলী ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনার পরম দুশমন উমর আইরে লক্ষণ ভালো না, হাতের মধ্যে তরবারি দেখা যায়, আয়েশা আপনার উপর আক্রমণ করতে পারে, ওগো নবীজি অনুমতি দেন, ঢোকা লাগে খণ্ডিত করে ফেলি, উমরকে আপনার কাছে আসা লাগে দুইটা খণ্ডিত করে দিই। আল্লাহ নবী বলেন, উমর রে না, উমর রে আসতে দিই। সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ লক্ষণ ভালো না, আপনার উপরে ঝাঁপিয়ে পড়তে পারে, আক্রমণ করতে পারে। আল্লাহ নবী বললেন, উমর হাতে দাও, আমার কাছে আসতে দাও, যদিও উমর হাতে তরবারি দেখা যায়, আমার দিকে দিকে আসতেছে, কেন উমরের চারার ভিতরে আমি এখন কালিমার লড়তে পারছি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসতে দাও, আমার কাছে আসতে যাও। যাইতে যাইতে আস্তে আস্তে রাসূলের দরবারে যখন হাজির হয়েছে, আল্লাহ নবী হযরত ওমর রে ডাক দিয়া বলে, ওমর রে আর কতদিন অন্ধকার ধর্মে থাকবি? এখনো কি তোর সময় হয় নাই কালিমার ছায়া তলে আসতে? এখনো কি তোর সময় হয় নাই রে ইসলামের গেন্ডির ভিতরে ঢুকতে? আর কতদিন থাকবি? হযরত ওমর চোখের দুইটা পানি ছেড়ে দিয়া বলে, ওগো নবীজি, আমি এসেছি আপনার দরবারে কালিমা গ্রহণ করার জন্য। আমি এতদিন অন্ধকার ধর্মে ছিলাম, আর নয়, আমি আলোর সন্ধান পেয়েছি, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা ঘটনার সংক্ষেপ করে দেই, ইসলামের ছায়া তুলে এসেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণ করার পরে হযরত ওমর ডাক দেয়া করে, ওগো নবীজি, আমার একটা কথা আছে, কইতাম নি? হযরত ওমর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ধর্ম যে সত্য এটা ঠিক বলে, হ 100% সঠিক। আমরা হক আছি বলে, হ নিশ্চয়ই আমরা হকের উপর পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী যখন এই বর্ণনা দিয়েছে, তখন হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত কালিমার দাওয়াত আপনি লোকায়িত ভাবে দিয়েছেন মক্কা নগরীর কাফের বেঈমানদের বয়ে, আজকে থেকে আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, আজ থেকে আর কালিমার দাওয়াত লোকায়িত ভাবে চলবে না, প্রকাশ্যে চলবে। সুবহানাল্লাহ জোরে কোন। এতদিন পর্যন্ত খানা কাবা বাইতুল্লাহ আপনারা তওয়াফ করছেন, লুকায়িত ভাবে প্রকাশ্যে করেন নাই, আমি ওমর ইসলাম গ্রহণ করে নিয়েছি, এখন থেকে আর লুকায়িত ভাবে নয়, এখন থেকে প্রকাশ্যে কালিমা আল্লাহর ঘরের তওয়াফ প্রকাশ্যে চলবে। যদি কোনো মার বেটা তার সন্তানদেরকে এতিম করতে চায়, বিবিকে বিধবা করতে চায়, মায়ের কোল খালি করতে চায়, আমি ওমরের সামনে আসবে, আমি ওমরের সামনে আসবে, আমি
আমি একটা কোপ দিয়ে তার কেল্লা ফালাই দেব। সুবহানাল্লাহ জোরে কও। কালিমার দাওয়াত হকের আওয়াজ আজ থেকে আর প্রকাশ্যে চলবে, লুকায়িত নয়। যদি কেউ কালিমার দাওয়াতে বাধা দেয়, আল্লাহর ঘরের তওয়াফে কেউ যদি বাধা দেয়, তাহলে তার বউরে যদি বিধবা বানাইতে মন চায় আর ছেলেরা যদি এতিম করতে চায়, মার বুক খালি করতে চায়, আমি ওমরের সামনে আসবে, আমি তার ফুস দিয়ে কেল্লা ফেলাই দেবো। তবু কালিমার বিরুদ্ধে কথা বলার কোনো সাহস আমি কাউরে দেব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইসলামটা গ্রহণ করার, উমর ইসলাম গ্রহণ করার পরে ইসলামটা কত শক্ত হয়েছে, এমন একটা তাকবীর হয়েছে, নারে তাকবীর, আল্লাহ ধ্বনিতে মদিনা এরকম ভাবে মক্কা মদিনার অলি গলি থরথরে কাঁপতে শুরু করছে। রে উমর কলাম এই দলে গেছে, মুহাম্মদের দলে শেষ, এখন আর সুযোগ নাই, কথা কইবি না। সুবহানাল্লাহ জোরে কোন। মুহাম্মদের দলে গেছে ওমর, এখন আর সাবধান, যেখানে সেখানে যেমন সাতা কইল মুহাম্মদ, এই সুখ নাই। ওমর কিন্তু করে নেব, আল্লাহ ফলাই দিব। তখন থেকে ইসলাম এত শক্ত হয়েছে মোহতারাম, যে উমর এত বেদামি ছিল, রাস্তার মধ্যে গরু পেশাব করে পায়খানা করে দেয়, যে বেটার এমন বুদ্ধি রাখল হয় না, সেই উমরে আল্লাহ কত দামি বানাইছে। সংক্ষেপে দিয়ে একটা কথা বলে শেষ করে দিই। রসুল উমরের ব্যাপারে বলছেন, লাউ কানা বাদি নাবিয়ান লা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো, সেই নবী হইতো আমার উমর। আরো জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢোকে বলা হয়তো মেজাজে ওহী, ওহীর মেজাজ। হযরত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক প্রকার হয়, আর ওমর কই তিনটা হইলে ভালো হয়, রাসূল কই এমন হইলে ভালো হয়। আল্লাহর পক্ষ থেকে ছেড়ে দিয়েছে, আল্লাহ যেভাবে ফয়সালা দেয়, আল্লাহ হযরত ওমরের পক্ষে রায় দিয়েছে। নবীর পক্ষে আল্লাহ রায় না দিয়া কোরআন শরীফের 18 জায়গায় ওমরের পক্ষে আল্লাহ রায় দিয়েছে। তখন থেকে ওমরের বলা হয় মেজাজে ওহী, ওহীর মেজাজ। সুবহানাল্লাহ কোন। শুধু তাই না, আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে বলে, আয়েশা, ওই আকাশে যতগুলি তারকা আছে, এতগুলি নেক আমার কোন সাহাবীর আছে জানো? আয়েশা সিদ্দিকা কয়, আল্লাহ রাসূল ভালো জানে। নবী কয়, ওই আকাশে যতগুলি তারকা আছে, এতগুলি নেক আমার ওমরের আমল নামে আছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই না, ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন প্রভাব, এমন পাওয়ার ছিল, উনি ইন্তেকাল 100 বছর পর পর্যন্ত কোনো বাচ্চা যদি না ঘুমাইতো, আর মা যদি ডাক দেয়া কইতো, কি রে ওমর কি পড়ে, লগে লগে বাচ্চার কান্না বন্ধ। সুবহানাল্লাহ। আরো একটু আসতে কর। ওমর কিন্তু মারা গেছে, মারা যাওয়ার পরে 500 বছর পর্যন্ত এই নামের উপরে ওমর আগে, এখন আমরা বাচ্চারা কি বই কান্না করতেছ, এই কুতাটা ডাক দিছেন, এই নামও পাগলাই, মন নাই নাই, পাগল করতো মাই, বাচ্চারা করতাম, ডাক দিলাম, তখন বাচ্চা ঘুমায় জায়গা, তখন আর কোনো ডাক দাও, ওমর আইয়ে বাচ্চার লগে লগে ঘুমে গেছে। সুবহানাল্লাহ। যেই রাস্তা দিয়ে ওমর আসছে, এই রাস্তা দিয়ে শয়তান গেছে না 24 ঘন্টা ডরে। সেই উমরের পাওয়ার ছিল কি? সুবহানাল্লাহ। শুধু তাই না, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে আল্লাহ এত পাওয়ার, এত প্রভাব প্রতিপত্তি আল্লাহ দিয়েছে ইসলাম গ্রহণ করা ফায়দা করে। যখন আগে করে কোন বুদ্ধির বেটা আছে, পেশাব পায়খানা কইরা দিয়ে উমর উঠে, সেই উমর রে আস্তে আস্তে নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা হযরত উমর। সুবহানাল্লাহ। পৃথিবীর বাদশা ঘোষণা হয়েছে, হযরত উমর হইল অর্ধ পৃথিবীর বাদশা। গোটা পৃথিবীটা অর্ধেক ভাগ করে, এই অর্ধেক পৃথিবী হযরত উমরের আঙ্গুলের ইশারায় চলবে। সুবহানাল্লাহ। যেদিন উনি আসনে বসবো, আজকে আমি উমর খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা। আমরা বাদশা হওয়ার পরে ফুলের তোরা লইয়া আর বেটা করে কইরা বুকটা ফুলে বলে, বাতি যারা যারা জ্বালাইছো আইও, এখন প্রতিশোধটা তুলো, বাতি যারা হিসাব হয়ে যায়। আর তোমার চেয়ারের তলে আল্লাহর কুদরতটা সাজদা দিয়েছে। সুবহানাল্লাহ। প্রভু আল্লাহ, আমি উমর ছিলাম একজন গরুর রাখাল, আল্লাহ আমার বুদ্ধি দিল না, কত মানুষ আমারে তোয়া মারছে, আমারে লাত্তি মারছে, আমি তার প্রতিবাদ করব এমন আফগুট আমার ছিল না। আমি এখন গরুর রাখাল না, আল্লাহ আমি উমর রে, আল্লাহ গরুর রাখাল থেকে তুমি আমারে অর্ধ পৃথিবীর বাদশা বানাইছো। সুবহানাল্লাহ। জোরে কর। আমার আব্বার কথা এখন স্মরণ করি, ডাইকা ডাইকা বলে আমার বাপে আমার কইছে, আমি বলে কেমনে ভাত খামো, ডাক দিয়া কই আব্বা এখন আমি গরুর রাখাল না, এখন হইলাম আমি অর্ধ পৃথিবীর বাদশা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই ঈমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত দামি বানাইছে। এর মুমিন, সেই ঈমানের গুণে আমরাও যদি গুণান্বিত হই, আল্লাহ আমরাও দামি বানাইবো। জোরে কোন ঠিক না বেঠি? এরে ক্ষতিগ্রস্ত না কারা, যাদের ঈমানের গুণ আছে। ইন্নাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে যারা ঈমানদার, দুই নম্বরে যারা নেক আমল করে, তিন নম্বরে যারা হক কথা বলে, চার নম্বরে এরকম ভাবে যারা ধৈর্য ধরে, তারা হইল সফল কাম। তারা সফল কাম, ক্ষতিগ্রস্ত না। সফলতার দরকার আমরা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই চারটা গুণ যার মধ্যে আছে, মনে করবেন আপনি সফল কাম। আপনি দুনিয়াতেও সফল, পরকালেও সফল, দুনিয়াতেও সাকসেস, পরকালেও সাকসেস। এই চারটা গুণে আমরা সকলে গুণান্বিত হব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ঈমানের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দেন, আমলের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দেন, হক কথা বলার তৌফিক দেন। আল্লাহ ধৈর্য নামক গুণ আপনার দান করে, চারটা গুণে গুণান্বিত দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আল্লাহ আমাকে আপনাদের সকলকে দান করো। সকলে বলেন আমিন। মুহতারাম, আজকের আলোচনা আমাদের প্রধান বক্তা আছে, এখন আমাদের মুফতি সাহেব হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে, ধারাবাহিক আলোচনা শুনতে থাকেন। এই মাহফিলের জন্য আল্লাহ তাআলা সফলতা দান করে, আমাদের মসজিদকে যদি আল্লাহ তাআলা কবুল করে, মসজিদের জন্য অক্লান্ত পরিশ্রম যারা করে আজকে কবরে চলে গেছে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। এখনো যারা এই মসজিদের জন্য, মসজিদ সুন্দর করার জন্য, মসজিদের উন্নয়ন প্রকল্পে নিবেদিত প্রাণ আছে, মসজিদটাকে সুন্দর করার জন্য চেষ্টা ফিকির করতেছে, মেহনত করতেছে, আল্লাহ তাদের মেহনতকে কবুল মঞ্জুর করে। বলেন আমিন। এই মসজিদটা হওয়ার জন্য যে প্রতিবন্ধকতা আছে, আল্লাহ প্রতিবন্ধকতা দূর করে দিয়া দ্রুত মসজিদটা যেন আল্লাহ করে দেয়। পূর্বপাড়াবাসীর খুব কষ্ট হচ্ছে নামাজ পড়তে, ঠিক নেই? আরো জোরে কোন? যাদের প্রতিবন্ধকতার কারণে, যাদের কথার কারণে, যাদের বাধার কারণে এটা বাধা হইয়া রয়েছে, আল্লাহ তাদের ভিতরে হেদায়েতের নূরের আলো আল্লাহ দিয়ে দেখ, আল্লাহ তাদেরকে বুঝ দেখ। এই প্রতিবন্ধকতা সব দূর কইরা দিয়া আমরা এক নেক হয়ে অতি দ্রুত মসজিদটা যেন করতে পারি। মুরব্বীদের রেখে যাওয়া আমানত, মুরব্বীরা মসজিদের জন্য কাম জড়ায় গেছে, অনেক কষ্ট করে গেছে। আমরা আজকে পারতেছি না, টাকা থাকা সত্ত্বেও, অর্থ থাকা সত্ত্বেও। যেই টাকা এখন এই মসজিদের ফান্ডে আছে, মসজিদ 3 তলা হয়েও আরো বহু ব্যাংকে থাকবো, যেই ব্যাংকের থেকে এই টেহারে থাকলে মনে করেন আর ইমাম টেহার না তুললেও মসজিদ চলবো, ঠিক নেই? কিন্তু পারতাছি নাকি? এখানে একটা বেড়া ফেলে নিছে, বেড়া একটা বাধা, আল্লাহ যেন বাধা দূর করে দেয়। আল্লাহ পারে তো? যখন পারেনি আল্লাহ, আমরা সবাই দোয়া করি আল্লাহ হেদায়েতের নূর দেখ, আলো দেখ, সব বাধা দূর করে দিয়া এক নেক হইয়া পূর্বপাড়া দৃষ্টিনন্দিত একটা মসজিদ হোক। এটা আমিও চাই, আপনিও চান, আমরা সবাই চাই। আল্লাহ যেন সকলের মনের কথা, সকলের মনের আশা, সকলের এরকমভাবে আশা আল্লাহ যেন পূরণ করে। আমরা মুরব্বীরা যারা অক্লান্ত পরিশ্রম করে মসজিদটা পেরে গেছে, তারাও কবরে শান্তি পাইব, এটা থেকে নূর পাইব, আলো পাইব। আমরা যদি এটার জন্য হাঁটি, আমরাও পাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সব দোয়া করে আছেন, এবং যেখানে যে কথাটা বললে কাজে আসতে পারে, জায়গা জায়গা সেই কথাগুলি কন, আল্লাহ যেন দ্রুত একটা ব্যবস্থা করে দেয়। আলোচনা আর লম্বা নয়, কথা বলেছি। আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে বুঝবার, মানবার, আমল করার তৌফিক দান করে। এই আয়োজনটা করতে গিয়ে যুবকরা যে কষ্ট করেছে, যুবকদের এই কষ্টকে আল্লাহ তাআলা দ্বীনের খেদমতে কবুল করো। প্রতি বছর এই মাহফিলটা হয়, মুরব্বীদের জন্য দোয়ার ব্যবস্থা হয়, সকলের জন্য তৌফিক দান করে। আগামীকালকে বুধবারে আমাদের বংশীয় একটা মাহফিল আছে, সেই মাহফিল আপনাদের সকলের দাওয়াত, সবাই আপনারা তাদের দাওয়াত বলেন ইনশাআল্লাহ। আমার বড় বাবার নাম আনসুর আলী ব্যাপারী, আর ওনার আরেক ভাইয়ের নাম হলো মুজাফর ব্যাপারী। এই দুইজন মুরব্বীর নামে একটা মাহফিল আগামীকালকের পরের দিন বুধবারে, সকলের প্রতি দিনই দাওয়াত। আপনারা সকলে যাবেন, আপনাদের জন্য আমাদের সাধ্য অনুযায়ী মেহমানদারির ব্যবস্থা থাকবে। সবাই বয়ানও শুনবেন, মেহমানদারি করবেন। আল্লাহ সকলকে সময় মতো উপস্থিত হওয়ার তৌফিক দান করো। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। স্থানটা হইলো এই যে নোরা কাকা, যে ওনার বাড়ির সামনে যে মনিরের দোকানটা ছিলেন তো সবাই, মনিরের দোকানের সামনেই মাঠ, এই মাঠেই মাহফিল হবে। সকলের প্রতি দিনই দাও, আল্লাহ সকলকে তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।